আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতু। পিসি ভাইপের চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা হলো আমের বিরিয়ানি আচার। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কিলো আম। আর এইটি আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এরপর আমি লবণ দিয়ে একটু জলটা যতক্ষণে বের হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। আম থেকে জলটা বেরিয়ে গেলে আমি এতে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমের সাথে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমগুলোকে আমি রোদে শুকিয়ে নেব। আমগুলো বেশি শুকনো করার দরকার নেই, একটু গাটা শুকনো শুকনো হলেই হবে। একদিনে রোদে শুকনো করলেই হবে, বেশি শুকনো করার দরকার নেই। ঠিক এই রকমই হবে। এবার এদিকে কড়াই গরম করে আমি 1.5 কিলো আমের জন্য 500 গ্রাম তেল আর 250 গ্রাম পেঁয়াজ নেব। যেহেতু বিরিয়ানি আচার তাই একটু তেল বেশি লাগবে আর পেঁয়াজটাও একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা আমি ভেজে বেরেস্তা করে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আঁচটা একেবারে কমিয়ে দিয়ে মশলাগুলো ভাজবো। এবারে ওই তেলেতেই দিয়ে দেবো কিছু মশলা, এলাচ, থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা কতেক গোলমরিচ, আর তার সঙ্গে 6-7টা তেজপাতা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো 1 টেবিল চামচ থেতো করা রসুন, আর দিয়ে দেবো 4 চামচের 1 চামচ ধনের বাটা আর 1 চামচ জিরে বাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এরপরে দেবো থেতো করা আদা 2 টেবিল চামচ। আদা আচারে সবসময় একটু বেশি লাগে, আদা বাটা একটু বেশি দিলে আচার, যে কোনো আচারই বেশ সুন্দর আদার একটা ঘ্রাণ আসে, খেতেও বেশ ভালোই টেস্টি লাগে। এই সময় আঁচ কিন্তু জোর দেওয়া মোটেই যাবে না, খুব ধিমে আঁচে ভাজতে হবে। এরপরে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলো খুব হালকা করে নাড়তে হবে। আমগুলো আঁটি হয়নি তাই তাড়াতাড়ি ঘেঁটে যাবে। খুব আস্তে আস্তে আমগুলো দিয়ে আমি কষে নেব। একটু আঁটি হলে আমের আচারটা আরও ভালো হয়। এই সময় আঁচটা মাঝারি করে দেব। এরপরে দেব 4-5টা শুকনো গোটা লঙ্কা। খুব ধীরে ধীরে আমটা কষতে হবে। আমটা একটু কষা হয়ে গেছে, এরপর আমি 1.5 কেজি আমের জন্য 500 গ্রাম চিনি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে, বেশি হলে চিনিটা তাড়াতাড়ি পুড়ে যেয়ে আচারটা কালো হয়ে যাবে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, আচারটাও প্রায় রেডি হয়ে গেছে। এরপরে পেঁয়াজের বেরেস্তাতে আমি একটা বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি। এই গুঁড়ো থেকে ছোট চামচের 1 চামচ গুঁড়ো মশলা দিয়ে বেরেস্তার সঙ্গে মিশিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আচারের সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আচারটা খুব হালকা করে নাড়তে হবে, খুব তাড়াতাড়ি যেন না হয়, ধীরে ধীরে নাড়ব, যাতে করে পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকে, নাহলে একেবারে গুঁড়ো হয়ে যাবে। আর এরপর আমি সর্বশেষ দিয়ে দিচ্ছি 2-4 ফোঁটা মিঠা আতর। যাদের মিঠা আতর পছন্দ নয় তারা বাদ দিয়ে দেবেন। আর এই আচারটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি কাঁচের জারে ভরে রাখবো। কাঁচের জারে রাখলেই ভালো হয়, কারণ এটাকে
একটু রোদে বসিয়ে দিলে ভালো মজবে। যত মজবে ততই আচারটা সুগন্ধ ছড়াবে আর খেতেও অপূর্ব লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।